ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? পুজোর আগেই 25,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মিলবে 25,000 টাকা পুজোর আগে, নয়া বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ সরকারের মালামাল হবেন কিন্তু কর্মচারীরা। কি কারণে 25,000 টাকা দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। চলতি বছরে লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের সৌভাগ্যের দরজা যেন খুলে গিয়েছে। একের পর এক কিন্তু উদ্যোগ নিয়ে চলছে রাজ্য সরকার। ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি সব কিছুই করা হয়েছে। আর এই আবহে কিন্তু পুজোর আগে আরও এক নয়া চমক নিয়ে হাজির হতে চলেছে রাজ্য সরকার। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে কিন্তু সেটা কি আজকের প্রতিবেদনের মধ্যে সম্পূর্ণটা জেনে নিন। এখানে বলা হয়েছে আজকের যে এই ভিডিওটিতে পুরো সম্পূর্ণ বিষয়টি জেনে নিন। কয়েকদিন আগে কিন্তু রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের পক্ষ থেকে কিন্তু সকল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র অনলাইনে দেখতে পারবেন। কোনো হার্ড কপি দেওয়া হবে না। এতদিন এই জিপিএফ সম্পর্কিত বাৎসরিক রিপোর্ট স্টেটমেন্টের মাধ্যমে বুঝতে পারতেন, তবে এবার থেকে এই রিপোর্ট অনলাইনে যখন খুশি দেখে নিতে পারবেন কর্মচারীরা। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা হলো নয়া বিজ্ঞপ্তি। গত 6ই আগস্ট রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি অন্তত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। এবং এবার কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের দেখানোর পথেই কিন্তু সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্সের সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে। আসলে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। আর সেই টাকার পরবর্তীকালে কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের সময় কিন্তু দেখানো হয়ে থাকে। আর এই পরিস্থিতিতে কিন্তু কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করছে কিন্তু রাজ্য সরকারের অর্থ দপ্তর। তো ফ্রেন্ডস, তারপরে দেখুন এখানে বলা হয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স সম্পর্কিত নয়া নিয়ম। সূত্রের খবর, সাম্প্রতিক রাজ্য সরকার গ্রুপ ইন্স্যুরেন্স সম্পর্কিত যে টেবিল প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু ইউনিটি সাবস্ক্রিপশান 10 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। আসলে জিপিএফের সুদের হারের কিন্তু সমান সুদ দেওয়া হয় সরকারি কর্মীর গ্রুপ ইন্স্যুরেন্সে। এই আবহে কিন্তু তাই বর্তমানে 7.1% করে কিন্তু সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে। সেক্ষেত্রে যদি কোনো কর্মী 1987 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং উনি 2024 সালে অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি কিন্তু পেয়ে যাবেন 28,896 টাকা 33 পয়সা। এবং এছাড়া 1988 সালে যদি কোনো কর্মী কাজে যোগ দেন এবং চলতি বছর অক্টোবরে অবসর নেয়, তাহলে কিন্তু 22,259 টাকা 3 পয়সা কিন্তু পাবেন। এবং 1989 সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন 19,873 টাকা 40 পয়সা। অন্যদিকে আবার 1990 সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন কিন্তু 17,750 টাকা। 1991 সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন 15,862 টাকা। পাশাপাশি 1992 সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন কিন্তু 14,187 টাকা 60 টাকা। এবং 1993 সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন কিন্তু 12,707 টাকা। পুরো লিস্ট কিন্তু দেওয়া আছে প্রতিটা সালের। 1995 সালে যারা যোগ দিয়েছেন তারাও পাবেন 11,380 টাকা। 1995 সালে কর্মী যদি যোগ দিয়ে থাকেন 10,205 টাকা। ফলে কিন্তু এবার সরকারি কর্মচারীদের পুজোর আগেই কিন্তু কপাল খুলতে চলেছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু ডিএ বেতন বৃদ্ধি নিয়ে বসে থাকলে হবে না, বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।